নমস্কার বন্ধুরা, এএম কুক অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে শুক্তো রান্না করব খুবই সহজভাবে। আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। প্রথমে এই সবজিগুলো আমি ভেজে নেব হালকাভাবে। আর এখানে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা। আমি প্রথমে সবজিগুলো ভেজে নিচ্ছি। অল্প তেল দিয়েছি আর দিলাম সামান্য একটু হলুদ। এবারে আমি করলা আর আলুটা প্রথমে ভেজে নেব। আমি এখানে দুটো ছোট সাইজের করলা নিয়েছি, একটা আলু নিয়েছি, আর নিয়েছি একটা গাজর আর ঝিঙে, আর কাঁচকলা নিয়েছি দুটো ছোট সাইজের, আর নিয়েছি কাঁঠালের দানা। তো আমি এবারে কাঁচকলাগুলো আর গাজরগুলো ভেজে নিচ্ছি। হালকা করেই ভাজবো, খুব বেশি ভাজবো না। শুক্তোর সবজি খুব বেশি ভাজলে শুক্তোর গুণটা থাকে না, তাই আমি হালকাই ভাজবো। এগুলো আমার ভাজা হয়ে গেল, আমি তুলে রাখলাম। এবারে আমি ফোড়ন দিচ্ছি। মেথি দিলাম অল্প আর রাঁধুনি, আর দিলাম দুটো তেজপাতা। এবারে ঝিঙে, কাঁঠালের দানা আর বরবটি, এগুলো একটু নরম সবজি, তাই জন্য এগুলো এখন দিলাম। এগুলো হালকা নাড়াচাড়া করে নেব, খুব বেশি ভাজবো না, হালকা নাড়াচাড়া করে আর বাকি ভেজে রাখা সবজিগুলোও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সবগুলো সবজি একটু নেড়ে চেড়ে নেব। আমি এখন মাছের মাথাটা দিয়ে দিলাম। মাথাটা একটু ভেজে নেব। অল্প তেলের মধ্যেই আমি শুক্তোটা রান্না করছি, তাই মাথাটা এপিট ওপিট করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আমি বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সব সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি ভাজবো না। আগে হালকা করে আমি ভেজে নিয়েছি। দিলাম সামান্য একটু হলুদ। শুক্তোতে অনেকে হলুদ দেয় না, আমি একটু হলুদ দিই যাতে একটু ভালো লাগে, সেই জন্য দেখতে একটু ভালো লাগে। আর দিলাম সামান্য একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে সামান্য একটু চিনি দেব, অল্প একটু চিনি দিলাম। আর দেব হাফ কাপ মতো দুধ, দিয়ে এটাকে একটু ভালো করে দুধ দিয়ে দিলাম হাফ কাপ মতো। ভালো করে এবারে নাড়াচাড়া করে এটাকে আমি শুকিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া না করলে দুধটা একটু ছানা কেটে যাবে, সেই জন্য একটু নাড়াচাড়া করতে হবে হালকা হালকাভাবে। আর দিয়ে দিলাম ছোটো 1 চামচ লবণ। এবারে একটু হালকাভাবে আমি নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না এটা টেনে যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে এটা টেনে যাবে। দেখুন এই যে এটা টেনে গেছে। এবারে আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেব। এই ছোট বাটি করে জল দিলাম, 2 বাটি মতো আমি জল দিয়ে দিলাম। এবারে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দেব। ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এই যে দেখুন এরকম হয়েছে, অনেকটাই জলটা টেনে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এতে ঘি দেব না, ইলিশ মাছের মাথা দিয়েছি, তাই ঘি দিলে ইলিশ মাছের স্বাদটা থাকবে না। সবজি সব সেদ্ধ হয়ে গেছে। আমি একটা প্লেটে ঢেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইরকম হয়েছে।